লক্ষ্মী ভান্ডারের যে 2 কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম আমরা দেখলাম 27 লক্ষ এমন লোকের মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে, 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কাট কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না। খুশির খবর, আজকে যাদেরকে টাকা ট্রান্সফার হলো তাদের মধ্যে জনকল্যাণ শিবিরে আসা 8,15,000 প্রত্যেকেই তাদের অ্যাকাউন্টে টাকা পেলেন। শুধু তাই নয়, আমরা 3রা জুন বলেছিলাম যে আমরা মাসে একদিন টাকা ট্রান্সফার করব। এই ধরনের বড় অনুষ্ঠান হবে না, কিন্তু প্রত্যেক মাসেই আপনারা টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্টে। এবং যেহেতু ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশন পোর্টালে আপলোডের প্রক্রিয়া চলছে, পুরো জুন মাস সময় দিয়েছি, পুরো জুলাই মাস সময় পাবেন, পুরো আগস্ট মাসও সময় পাবেন। অতএব একটা স্বচ্ছতার ভিত্তিতে আমরা কখনোই বলি না যে বিজেপির টাকা, আমরা কখনোই বলি না মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত টাকা, আমরা কখনোই বলি না প্রধানমন্ত্রীর ব্যক্তিগত টাকা, আমরা বলি সরকারি টাকা, সরকারি প্রকল্প যারা যোগ্য তারা পাবেন। অন্নপূর্ণা যোজনার বাইরে গিয়ে যদি বলা যায়, আমরা সরকারি বাসে 0 ভ্যালু টিকিট আমাদের মহিলাদের জন্য চালু করেছি। আমরা যেহেতু চালু করার সময় বেশি সময় পাইনি, আমরা এরপরে একটি পিঙ্ক কার্ড, গোলাপি কার্ড করে দেব, যাতে যারা প্রকৃতপক্ষে সরকারি বাসে ফ্রিতে চান মহিলারা তারাই পাবেন। কারণ আমি দেখেছি বেশ কিছু সরকারি কর্মচারী মহিলা দিদিরা, বোনেরা, তারা বলেছেন কেন আমি টিকিট কাটতে চাই, আমি টাকা পাচ্ছি, সরকার আমাকে বেতন দিচ্ছে, আমি উপযুক্ত অর্থ পাচ্ছি, আমি ফ্রিতে অফিস যাত্রা করতে চাই না। আমি তাদেরকে কুর্নিশ জানাই যে তারা চান যে এই ধরনের অর্থনৈতিক সাপোর্ট, সহায়তাযুক্ত কর্মসূচি কেবলমাত্র প্রকৃত প্রাপকদের কাছেই যাক, ছাত্রীদের কাছে যাক, চা বাগানের শ্রমিকদের কাছে যাক, অন্যান্য চিকিৎসা করতে আসা গ্রামের মহিলাদের কাছে ফ্রিতে তারা বাসে ভ্রমণের সুযোগ পাক। তাই আমরা একটি পিঙ্ক কার্ড তৈরি করে দেব, তার ফলে যাদের সরকারি বাসে ফ্রি প্রয়োজন সেটা পাবেন। এই কাজে আমাদের বছরে প্রায় অতিরিক্ত 300 কোটি টাকা ভর্তুকি হিসাবে NBSTC, WBTC এবং সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনকে দিতে হচ্ছে।